সাবধান সাবধান সাবধান। আজকের ভিডিওটা হলো সবাইকে সাবধান করার জন্য, সবাইকে সতর্ক করার জন্য এবং সবাইকে এমন একটা মেসেজ দেওয়ার জন্য যে মেসেজ পেয়ে আপাতত কিছু না কিছু মানুষের উপকার তো হবেই। এই জন্য সবাইকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। দর্শক, বাংলাদেশে এমন এমন বিজ্ঞাপন দেওয়া হয় যে বিজ্ঞাপনে লবণীয় চাকরির অফার, লবণীয় ইনকামের অফার এবং বিলাসবহুল জীবনযাপনের অফার দেওয়া হয়। সেখানে বলা হয় সুন্দরী হতে হবে, স্মার্ট হতে হবে এবং লেখাপড়া তো সঙ্গে লাগবেই। তাই এরকম বিজ্ঞাপন দেওয়ার সঙ্গে সঙ্গে তখন বাংলাদেশের বেশিরভাগ সুন্দরী মেয়েরা, যেসব মেয়েদের পরিবার একটু অসচ্ছল কিন্তু সুন্দরী, লেখাপড়া মোটামুটি ভালো, তারা সেই সব বিজ্ঞাপনে যোগাযোগ করে এবং তাদের ফাঁদে পা দিয়ে ফেলে। তারা কিন্তু এটা ফাঁদ পেতে রেখেছে, যারা এই বিজ্ঞাপনগুলো দিয়েছে তারা একটা ফাঁদের মতন মানে তৈরি করে রাখছে। সেখানে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আটকে যাবেন, সেখান থেকে বেরানোর কোনো সুযোগ নেই। তাই এরকম ফাঁদে অসংখ্য তরুণীরা জড়িয়ে যাচ্ছে। এমনকি তরুণদের জন্য কিন্তু বিভিন্ন সময় এরকম ফাঁদ পাতা হয়, যেখানে তরুণরা তাদের পরিবারের সবকিছু বিক্রি করে দিয়েও নিঃস্ব হয়েও কিন্তু সেখান থেকে আর রেহাই পান না। তো দর্শক, আজকে যেসব তরুণীরা এরকম ফাঁদে পা দিয়েছেন এবং যারা সর্বস্ব হারিয়েছেন তাদের বিষয়ে কথা বলছি। অনেক বোন আছে যারা স্মার্ট, লেখাপড়ায় ভালো কিন্তু দেখতে শুনতে নায়িকার মতন। তারা এই ফাঁদে পা দেওয়ার একটাই কারণ হলো সেখানে যে লবণীয় প্রস্তাব থাকে, সেখানে লেখা থাকে আপনি মডেলিং হতে পারবেন, নায়িকা হতে পারবেন এবং সুবর্ণ চাকরির সুযোগ, বেতন 40 থেকে 50 হাজার টাকা, মাসে ডিউটি 20 থেকে 22 দিন, মানে বিভিন্ন কিছু এমন এমন কিছু লেখা থাকে যেটা দেখে আপনিও লোভে পড়ে যাবেন যে আমিও সেখানে যাই। আর এই বিজ্ঞাপনগুলো দেখার সঙ্গে সঙ্গে যেসব বোনেরা সেখানে যায়, যাওয়ার পরে তাদের দিয়ে এমন এমন কাজ করানো হয়, মানে কি বলবো, তাদের ভিডিও ধারণ করা হয়। আর কিছু আপনার তো মানে ভাঙে চুরে আর কিছু বলার নাই, আমি কিছু বলতে পারতেছি না। ভিডিও ধারণ করা হয়, তাদের কিছু ফটো রাখা হয়, মানে যেসব ফটো দেখলে তার পরিবার বা সমাজে কেউই মুখ দেখাতে পারবে না, সমাজে তারা চলতে পারবে না, তার পরিবারের কেউই সমাজে মুখ দেখাতে পারবে না, এরকম কিছু করে রেখা হয়। তারপরে কি করা হয়, সেই বোনকে তো চাকরি আর মডেলিং আর কোনো কিছুই করা হয় না, তখন তাকে এই ব্যবসায় নামানো হয় যে তুমি যদি এখন এই ব্যবসা না করো তাহলে তোমার এই ভিডিও, এই ছবিগুলো আমরা ভাইরাল করে দেবো। তখন সেই সব বোনেরা বাধ্য হয়ে এই ব্যবসায় জড়িয়ে যায়। এরকম হাজারো বোনের রেকর্ড আছে যারা প্রতারণার শিকার হয়ে এই ব্যবসায় জড়িয়ে গেছে। পরবর্তীতে কি করবে, এখন 6 মাস 1 বছর এই ব্যবসায় জড়িয়ে গেছে, তখন তো আর কিছু উপায় নাই, এ থেকে বেরোনোর কোনো উপায় নেই, তখন তারা কন্টিনিউ এগুলো করে যাচ্ছে, লোক লজ্জার ভয়ে কাউকে বলতেও পারছে না। তাদেরকে এমন এমন সময় ভিডিও কলে বা তারা যে এখানে ইন্টারভিউর জন্য ডাকে, এটা তো ইন্টারভিউ না, তো প্রতারণার ফাঁদ, সেখানে এই কাজগুলো করা হয়। তা কোনো এক সময় একটা প্রশাসনের একটা টিম একটা ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে এই চক্রের কিছু সদস্যর সন্ধান পায়, তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা এখন 8 জন গ্রেপ্তার হয়েছে অলরেডি। 8 জন থেকে ভয়ঙ্করমূলক তথ্য তারা বের করতে সক্ষম হয়েছে। সেখানে কিন্তু এই নারীদের এবং কিছু পুরুষদের, তারা যে নিঃস্ব হয়েছে, প্রতারণার ফাঁদে পা দিয়েছে, এগুলো উঠে আসে। তা যেসব বোনেরা বা যেসব ছোট ভাইরা বা যেসব ভাইরা ভিডিওটি দেখছেন, অবশ্যই ভিডিও শেয়ার করবেন, কারণ আপনারা তো নিজেরা তো এরকম ফাঁদে পা দেবেন না। আর আপনাদের ভিডিও শেয়ার করার কারণে যারা এরকম ফাঁদে পা দেওয়ার চিন্তা ভাবনা করছে, যারা এরকম বিজ্ঞাপন দেখে, এরকম লবণীয় প্রস্তাব দেখে সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছে, তারা অবশ্যই সাবধান হয়ে যাবেন। কোনো জায়গা লবণীয় প্রস্তাব দিলে অবশ্যই ভেবে চিন্তে সেই কোম্পানি, সেই ব্যক্তি সম্পর্কে আইডেন্টিফাই করে, অ্যানালাইসিস করে তারপরে সেখানে যাবেন। তা না হলে কিন্তু আপনারা এরকম বিপদে পড়তে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।